بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومكرم قابل احترام حضرات المصلين الكرام আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই উম্মতের সবচেয়ে কল্যাণকামী এবং গোটা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। নবীজি একটি হাদিসের মধ্যে বলেন যে একজন বাবা সে তার সন্তানের জন্য যতটা কল্যাণকামী, যতটা ভালো চায়, এমনকি একজন মানুষ সে তার নিজের যতটা ভালো চায় এর থেকে বেশি আল্লাহর নবী আমাদের ভালো চান। আমি আমাকে যতটা ভালোবাসি, সবাই তো সবাইকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি আমাকে যতটা ভালোবাসি এর থেকে বেশি আমার নবী আমাকে ভালোবাসে। এজন্য নবীজি একজন বাবা, তিনি যেরকম সন্তানকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন, বিশেষ করে অন্তিম মুহূর্তে বাবা যখন অনুধাবন করে যে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, তখন সে সন্তানদের জন্য তার পূর্ণ জীবনের একটা সার নির্যাস বলে যাওয়ার চেষ্টা করে। বাবা তোমরা এমন ভাবে চলবে, এমন ভাবে চলবে, এই কথাটাকে ওসিয়ত বলে। তার জীবনের সার কথাটা যে তোমরা এমন ভাবে চলবে, তোমাদেরকে লক্ষ্য করে আমি আমার 60 বছরের জীবনের নির্যাস তোমাদেরকে বলছি। অনুরূপ ভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে আসমানি ওহী এবং রিসালাতের নূর দিয়ে, রিসালাতের আলো দিয়ে এই উম্মাহকে বিভিন্ন বিষয় থেকে সতর্ক করেছেন। নবীজি বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা বেশি বেশি আমল করো, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতামূলক আমলের মাধ্যমে অগ্রসর হও। কখন? ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনা আসার পূর্বে, কিয়ামতের আগে ফিতনা আসবে। নবীজি বলেছেন সাধারণ কোনো ফিতনা না, কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে, রাতের অন্ধকার যেরকম গোটা দেশের সব জায়গায় চেয়ে নেয়, অন্ধকার এটা শুধু শহরে থাকে গ্রামে থাকে না, এরকম না, প্রত্যেকটা জায়গায় যেরকম অন্ধকার গ্রাস করে নেয়। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন ফিতনা আসবে যেই ফিতনা সমস্ত জায়গায় সর্ব সেক্টরে ফিতনা গ্রাস করে নেবে। এই ফিতনা আসার আগে তোমরা আমল বাড়াই দাও। আমরা এই হাদিসের আলোকে যদি একটু চিন্তা করি, ওই ফিতনাটা কি ফিতনা? যে ফিতনা সবাইকে পাকড়াও করবে,
মসজিদের খতিব সাহেবকে ধরবে, সাধারণ মানুষকে ধরবে, যুবককে ধরবে, বৃদ্ধকে ধরবে, পুরুষকে ধরবে, মহিলাকে ধরবে, শিক্ষিত মানুষকে ধরবে, অশিক্ষিতকে ধরবে, চাকরিজীবীকে ধরবে, ব্যবসায়ীকে ধরবে, সমস্ত পৃথিবীর সবাইকে গ্রাস করবে। এই ফিতনাটা কি ফিতনা? আমরা যদি একটু গভীর চিন্তা করে দেখি তাহলে দেখবো যে এই ফিতনা বর্তমান সমাজের প্রত্যেকটা সেক্টরে যেই ফিতনা ব্যাপকভাবে রাতের অন্ধকারের মতো ছেয়ে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফিতনা। একজন মানুষও এই ফিতনা থেকে, মানে হাতে গোনা কিছু মানুষ, বাকি অধিকাংশ লোক এর থেকে নিরাপদ না। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা আজকে যতটুকু পারি ধারাবাহিকভাবে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কোরআন সুন্নাহ এবং বর্তমান সায়েন্সের আলোকে এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি পাচ্ছি বা আমাদের উপকারিতা কি, আর এগুলো কিভাবে ধীরে ধীরে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। দাজ্জালি যে সভ্যতা, দাজ্জাল সে যে গোটা দেশকে কিভাবে গ্রাস করে নিবে, এটা এই সোশ্যাল মিডিয়া থেকে বোঝা যায় যে গোটা পৃথিবী কিভাবে একটা দিকে সবাই ঝুঁকছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, খুবই অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি সোশ্যাল মিডিয়ার অনেক উপকারী দিক আছে, অবশ্যই আছে। এর মাধ্যমে আমরা অনেক দিনই বিষয় জানতে পারি, এর মাধ্যমে আমরা অনেক বিষয় থেকে সতর্ক হতে পারি, এর মাধ্যমে আমাদের জীবনে ভালো ভালো কিছু বিষয়ও আছে, আমরা কিছু বিষয়ে সচেতন হই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে, উন্নত হয়েছে, এর অনেক ভালো দিক আছে। ভালো দিককে আমরা অস্বীকার করি না, ভালো দিক তো অবশ্যই ভালো, কিন্তু এমনটা যেন না হয় যে আমরা বর্তমানে যদি নিজেকে নিজে প্রশ্ন করি, আমরা সমাজকে যদি প্রশ্ন করি, আমরা কি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করে? এটা গভীরের একটা কথা। আমি কি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করছি নাকি সে আমাকে নিয়ন্ত্রণ করছে? আমরা দেখি আসলে মূলত সে আমাকে ব্যবহার করছে। একটা সহজ উদাহরণ দিতে গেলে বোঝা যায়, একদম খুব সিম্পল একটা উদাহরণ। আমি কোনো একটা হোটেলে গেলাম, রেস্তোরাঁয় গেলাম, যেখানে খাবারের কোনো মেনু নাই। বিভিন্ন রেস্তোরাঁর মধ্যে তো খাবারের মেনু আছে, যে আমার এখানে এই এই আইটেম আছে, দেখেন আপনি কোনটা পছন্দ করবেন। কিন্তু আমি এমন একটা রেস্তোরাঁয় গেলাম যেখানে খাবারের কোনো মেনু নাই, সেখানে কিছুক্ষণ পর পর আপনাকে এক একটা খাবার দেওয়া হবে, আপনি যেটা খান। আপনার একটু খাবার দেওয়া হলো মিষ্টি, আপনি বলেন না এটা খাবো না, আরেকটা দেওয়া হলো সেটা একটু টক, না আরেকটা দেওয়া হলো সেটা একটু ঝাল, আরেকটা। এরকম করতে 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 বিভিন্ন দিক দিয়ে একটা খাবার আসছে, আপনি চেঞ্জ করছেন, কোনোটা খাচ্ছেন আরেকটা। এই যে বিভিন্ন খাবার আপনি ভক্ষণ করছেন, আপনি পরীক্ষা করছেন, এর মধ্যে দেখা যাবে কিছু খাবার যেটা আপনার জন্য ক্ষতিকর, কিছু খাবার সেটা বিষের মতো ক্ষতিকর, কিছু খাবার যেটা আপনার জন্য নিষিদ্ধ। কিন্তু এরপরে কোনটা দেখি, এরপরে কি আছে? আরো আছে, জি স্যার আরো আইটেম আছে, দেখাও না এটা না আরেকটা, এরপরে কি আছে? হ্যাঁ স্যার আরো অনেক আছে, আমাদের কালেকশন আরো আছে, দেখি আরেকটা দেখাও, আরেকটা দেখো। এভাবে দেখা যায় যে একজন মানুষের ব্যক্তিগত পছন্দ থাকে না, এরপরে কি, কেমন যেন এটা একটা জোয়ার মতো। কোন ব্যক্তি যখন জুয়া খেলে সে প্রত্যেকবারই মনে করে পরের বার মনে হয় আমি জিতবো। মানুষ যখন নিঃস্ব হয়ে যায় প্রত্যেকবারই মনে করে এরপরে হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এরপরে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, এরপরে ভালো কিছু অপেক্ষা করছে। প্রথমে টাকা যা আছে সব গেছে, এরপরে ঋণ করা হয়েছে, আরো এরকম করতে করতে একটা সময় তাকে নিঃস্ব এবং মানে রাস্তার পথে বসানো ভিখারি বানানো ছাড়া ক্ষান্ত হয় না। বর্তমান সোশ্যাল মিডিয়া এরকম একজন মানুষের ইমানি দিক দিয়ে, মেধার দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে একেবারে শূন্যের কোটায় নামানো ছাড়া সে ক্ষান্ত হয় না। এজন্য এটা আসলে মূলত আমাদের নিয়ন্ত্রণ করে। কাজেই আমরা যদি চাই এটাকে ব্যবহার করব, তাহলে আমরা যেন এটাকে ব্যবহার করি। ফোন আমি ব্যবহার করব, হ্যাঁ ফোন আমাকে ব্যবহার করছে, এরকম যেন না হয়। এটা যদি আমরা সচেতন না হই, তাহলে অনেক সময় এরকমও দেখা যায় যে এক ভাই ঘড়ি দেখার জন্য ফোনটা বের করছে, সে ঘড়ি দেখার কথা ভুলেই গেছে। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে 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 স্ক্রল করছে, হঠাৎ আমি কি জন্য ফোন বের করছিলাম ভুলেই গেছে। কেন ভুলে গেছে বলেন তো? সে মূলত ফোন চালাচ্ছে না, ফোন তাকে চালাচ্ছে। সবসময় একটা অস্থিরতা, সবসময় মানে ফোন কেমন যেন তার একটা জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা ছাড়া সে থাকতেই পারে না। কিছুক্ষণ পর পর ফোন, মসজিদে আসার পরে পরে বের করে, কে আমাকে মেসেজ দিল কিনা, কোনো নোটিফিকেশন আসলো কিনা, কোনো লাইক করলো কিনা, কে কি কমেন্ট করেছে। এই যে একটা মানসিক দিক দিয়ে একটা, আমরা বলতে পারি যেটা একটা মানসিক নেশা, এই মানসিক নেশার মধ্যে পড়ে একজন মানুষের নামাজের মনোযোগ হারাচ্ছে।
মসজিদে আসার পরে সে মসজিদে বসে আছে, কিছুক্ষণ করে ফোন দিয়ে কেউ ফোন করছে কিনা, কেউ ফোন দেখছে কিনা, আমরা দেখি তাফসিরে বসছে, সুন্দর একটা আলোচনা হচ্ছিল, সে মনোযোগ দিয়ে শুনছে, একটু পর ফোন বের করে দেখছে একটা ফোন, আস্তে বের হয়ে চলে গেছে। এই যে ফোন সার্বক্ষণিক, আমরা তো এমনও দেখেছি তওয়াফ করতেছে, তওয়াফের পরে মাকামে ইব্রাহিমে বসে 2 রাকাত ওয়াজিব নামাজ, ওর আগে ফোন বের করে দেখতেছে আমাকে কে মেসেজ দিল, কে কি করলো না করলো, মানে সে কতটা ওর ভিতরে ডুবে গেছে। এজন্য আমরা এর যে ক্ষতিকর দিকগুলো আছে এই বিষয়গুলো আমরা জানবো এবং আমাদের বাচ্চাদেরকেও জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ক্ষতিকর বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা দেখি যে এটা একটা, এর সর্বপ্রথম ক্ষতিকর দিক হচ্ছে এটা একটা সর্বগ্রাসী ফিতনা, সর্বগ্রাসী, সবাইকে গ্রাস করে নিচ্ছে। এটা এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতিকর দিক, এর থেকে কেউ বাদ পড়ছে না। আমরা দেখি ধনী গরিব, যুবক বৃদ্ধ, পুরুষ মহিলা, নামাজি বেনামাজি, হুজুর, সাধারণ মানুষ, সর্ব জায়গায় সর্ব শ্রেণীর ব্যক্তি এর মধ্যে আসক্ত হয়ে পড়েছে, এর মধ্যে জড়িয়ে পড়েছে। এজন্য দেখা যায় একজন মানুষ হজে গিয়েছেন, সেখানে যাওয়ার পরও এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আমি এখন এটা করছি, আমি এখন এটা করছি, এই মন মানসিকতা যখন কারো থাকবে যে আমি এখন কি করব, এখন কি করব, এখন কি করব, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা প্রচার করতে হবে, তাহলে তার ইবাদতের মনোযোগ থাকবে কখন? সে তো তওয়াফ করতে গেলে চিন্তা করবে এটা দেখাইতে হবে, ভালো একটা জিনিস। মানে এটা এরকম হয়েছে যে মানুষ কোনো জিনিস উপভোগ করে না। মনে করেন ভালো একটা জিনিস দেখছে, আল্লাহর একটা কুদরত দেখছে, দেখার সাথে সাথে আল্লাহ কত সুন্দর। এই যে আমরা সূরা মুলকের তাফসীরের মধ্যে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান দেখতে বলছেন, আসমান নিয়ে গবেষণা করতে বলছেন, কিন্তু আসমান নিয়ে গবেষণার কিছু হইলেই আগে সোশ্যাল মিডিয়া লাইভ করতে হবে, নিজে যে দেখতে হবে, নিজে যে উপদেশ গ্রহণ করতে হবে, এটা ভুলেই গিয়েছি। ব্যক্তিগত বিষয় বলতে কোনো কিছু নাই, এখন সব সোশ্যাল মিডিয়া। একজন মানুষ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুইজন মারামারি করছে, মুসলমানের দায়িত্ব কি? মুসলমানের দায়িত্ব তো তাদেরকে সরিয়ে দেওয়া, মুসলমানের দায়িত্ব গ্যাঞ্জাম মিটিয়ে দেওয়া। কেউ দেখবেন গ্যাঞ্জাম মিটাবে না, সবাই ফোন দিয়ে কে কার আগে লাইভ করবে, এটাকে কে প্রচার করবে। একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আমি তাকে এগিয়ে আসি না, আগে ফোন, আগে সোশ্যাল মিডিয়া এটাকে ভাইরাল করতে হবে। এই বিষয়গুলো আসলে আমরা সব মিলে যা দেখছি যে সেগুলো আমাদেরকে গভীরভাবে নিয়ন্ত্রণ করছে, এবং আমার কাছে মনে হয় যে দাজ্জাল আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এর একটা সংক্ষিপ্ত নমুনা আমরা দেখতে পাই। সোশ্যাল মিডিয়া যেরকম সমাজকে নিয়ন্ত্রণ করছে, দাজ্জাল আমাদেরকে এভাবে নিয়ন্ত্রণ করবে। আমাকে কয়েকদিন আগে এক ভাই জিজ্ঞেস করছিলেন যে হুজুর, দাজ্জালের ব্যাপারে আপনারা তো বলেন, দাজ্জাল এরকম হবে, সে কাফের হবে, সে এত কিছু হবে, তো এটা তো আমরা জানি, তো দাজ্জাল আসলে তো আমরা বুঝেই যাব, দাজ্জাল আসলে তো আমরা বুঝেই যাব, তো তখন তো আমরা কেউ তার ভক্ত থাকবো না, আমরা তো জানি যে দাজ্জাল এরকম এরকম, হাদিস থেকে জানি, আলোচনা থেকে জানি। তখন আমরা ভাইকে বললাম যে ভাইজান, এই যে খেলোয়াড়রা, এটা যে ইসলামী কালচারের বাইরে এই খেলা আসে যে মুসলমানের জীবনকে ধ্বংস করে, কোন আলেম এই খেলার ব্যাপারে সতর্ক করে নেই? জুমার সময় সতর্ক করা হয়, সমস্ত দিক দিয়ে সতর্ক করা হয়, তারপরেও তো গোটা দেশ এই খেলোয়াড়ের জন্য উন্মাদ হয়ে থাকে। গোটা দেশ এত সতর্কবাণী শোনার পরেও যেরকম কোন খেলোয়াড় এবং খেলার জন্য রাত জেগে উন্মাদ হয়ে থাকে, দাজ্জালের জন্য এরকম উন্মাদ হয়ে থাকবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, রাতের অন্ধকার যেরকম ছেয়ে যায়, ফিতনা এরকম ছেয়ে যাবে, খবরদার আমি যেন ফিতনায় না পড়ি। আল্লাহ পাক আমাকে, আমাদের সমাজকে এই ফিতনাগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে। আমরা দেখি যে একটা গবেষণায় বেরিয়ে এসেছে, সোশ্যাল মিডিয়ায় যারা আকৃষ্ট হয়ে পড়ে, এর মাধ্যমে মানুষের নতুন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায়। এর মাধ্যমে মানুষ যে নতুন কিছু, ভালো কিছু সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকে না। আমরা একটা গবেষণায় পেয়েছি যে 30 জন মানুষের উপরে গবেষণা চালানো হয়েছে, 10 জনকে 30 জন মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ তাদেরকে রাখা হয়েছে এমনি বসে আছে, তারা কোনো কাজ করছে না। আর এক ভাগ, আর 10 জন, তাদেরকে একটা ভিডিও দেখতে বলা হয়েছে যে তোমরা একটা ভিডিও থেকে কিছু শিখো, একটা ভিডিও। আর 10 জনকে রাখা হয়েছে যে তোমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ক্রল করতে থাকো, এরকম 10 মিনিট করে এই 10 জন এই 30 জনের উপর গবেষণা চালানোর পর দেখা গিয়েছে যেই 10 জন ছেলে চুপ করে বসে আছে, তাদের ভিতরে সৃজনশীলতা এবং এই যোগ্যতা, নতুন কিছু করার যোগ্যতা এবং এই সিদ্ধান্ত তাদের ঠিক আছে। দ্বিতীয় জনের কিছু কমছে, আর শেষের যে 10 জন, তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাটাই হারিয়ে ফেলেছে। এজন্য দেখবেন আমাদের এর মাধ্যমে আরেকটা জিনিস যেটা হয় যে পারিবারিক সম্পর্ক,
এই সোশ্যাল মিডিয়ার কারণে পারিবারিক সম্পর্কগুলো একেবারে শূন্যের কোটায় চলে যায়। দেখবেন ঘরের ভিতরে বাবা আছে, মা আছে, পাশের ফ্ল্যাটে ভাই বোন আছে, একই শহরের মধ্যে আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, সময় পাই না। কিরে তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, সময় পাই না। অথচ এই লোকটা প্রত্যেকদিন, আমরা একটা জরিপে পেয়েছি যে একজন মানুষ গড়ে, কেউ বেশি আছে কম আছে, আপনারাও দেখবেন সাম্প্রতিক একটা জরিপ বের হয়েছে যে গড়ে প্রত্যেকটা মানুষ 2.5 ঘন্টা, 2 ঘন্টা 35 মিনিট সময়, 2.5 ঘন্টা সময় ব্যয় করে এই সোশ্যাল মিডিয়া পিছনে। অথচ এই ব্যক্তি আত্মীয় স্বজনের খবর নেওয়ার সময় পায় না, এই ব্যক্তি কারো দুঃখে কারো পাশে যাওয়ার সময় পায় না, এমনকি নিজের পিতা মাতা ভাই বোন তাদের সাথেও সম্পর্ক রক্ষা করার সময় পায় না। অথচ সে দৈনিক 2.5 ঘন্টা সময় এই কাজে ব্যয় করে, গড়ে, কেউ বেশিও করে কেউ কমও করে। এরপরে আমরা দেখি যে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের নিরাপত্তার অনেক ঝুঁকি হয়। এটা এমন একটা আকর্ষণ, এটা এমন একটা নেশা, যেটা মানুষের নিরাপত্তাকে লাইক এবং কমেন্ট পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ জায়গাতে মানুষ লাইভ করতেছে, শুধু লাইক পাওয়ার আশায়। ট্রেনের ছাদে, চলন্ত মোটরসাইকেলে, একজন যুদ্ধে গিয়েছে, যুদ্ধের মধ্যেও সে লাইভ করতেছে। মানে এমন নেশা যে আমার লাইক লাগবে, কমেন্ট লাগবে, শুধু এর পিছনে ঝুঁকিপূর্ণ জায়গায় গভীর রাত্রে ভৌতিক কোনো জায়গায় চলে গিয়েছে লাইভ করার জন্য। কেন? লাইক করবে, কমেন্ট করবে, মানুষ বিভিন্ন করবে, এটার জন্য। তো এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া তো জায়েজ নাই। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেখানে তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়ে এই সমস্ত জায়গায় তুমি যেও না। এরকম কাজ করো না যে তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু দেখা যায় যে লাইক এবং কমেন্টের আশায় তরুণরা, অল্প বয়সীরা পাহাড়ের উপরে উঠে লাইভ করতেছে, পানির মধ্যে যে লাইভ করতেছে। মানে তার দরকার হচ্ছে লাইক দরকার, কমেন্ট দরকার, ফলোয়ার বাড়াইতে হবে। ফলোয়ার বাড়ানোর জন্য এরকম মানুষ অশ্লীল বিষয়গুলো প্রকাশ করছে, শুধু লাইক এবং কমেন্টের আশায়, ফলোয়ার বাড়ানোর আশায়। কারণ পাগলের পাগলামি তো অনেকে দেখে, পাগলের পাগলামি মানে কোনো একটা ভালো কোনো বিষয় প্রচার এরকম না, যে কোনো বিষয় মানুষ দেখবে কি যদি এরকম উলঙ্গ কোনো জিনিসের আগ্রহ তৈরি হয়, সে উলঙ্গ হইতে রাজি লাইক এবং কমেন্টের আশায়। সোশ্যাল মিডিয়া মানুষকে এতটা নিয়ন্ত্রণ করছে। এরপর আমরা দেখি যে এর মাধ্যমে আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। পারিবারিক ছবিগুলো, স্ত্রীর ছবি, মায়ের ছবি, বোনের ছবি, মেয়েদের ছবি, এরকম পারিবারিক বিষয়গুলো, ছবিগুলো মানুষ শেয়ার করছে। প্রাইভেসি বলতে কিছুই নাই। আজকে আমার ঘরে কি রান্না হচ্ছে এটা এলাকাবাসী সবাই জানে। বাস্তবতা এটাই। কার ঘরে কি রান্না হচ্ছে, কার ঘরে কি মেহমান আসছে, কে 1 টাকা দান করছে, গোটা এলাকার মানুষ সবাই জানে। প্রাইভেসি বলতে কিছু থাকছে না। এতে কি হচ্ছে? এতে হচ্ছে একদল দুষ্ট শ্রেণীর লোক, তারা এরকম মেয়েদের ছবি, আপনার আপনদের ছবি যেটা আপনি শেয়ার করছেন, আপনার বিয়ের ছবি, এগুলোকে তারা বিভিন্ন বাজে কাজে লাগিয়ে, এগুলো কখনো খারাপ কোনো কাজেও তারা ব্যবহার করছে। অথচ আমাদের মুসলিম উম্মার মেয়েরা কেমন ছিলেন? তাদের শরীরে সূর্যের রোদ পর্যন্ত লাগতো না, সূর্যের রোদ পর্যন্ত লাগতো না। মুসলিম উম্মার মনীষী যারা, তাদের মেয়েরা এরকম ছিল। আর এখন আমরা আমাদের মেয়েদেরকে গোটা নিজের ছায় গোটা দেশের মধ্যে তাদেরকে ছড়িয়ে দিচ্ছি, তাদের চেহারা আমরা ছড়িয়ে দিচ্ছি, তাদের ছবিগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। কিসের আশায়? লাইক এবং কমেন্টের আশায়। আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের স্বপ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা বড় একটা ক্ষতির দিক। মানুষের যে জীবনের স্বপ্ন, টার্গেট, এটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? আমরা দেখি যে এক শ্রেণীর মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন জিনিস তারা কন্টেন্ট ক্রিয়েটরি করে। মানে এটা কি হচ্ছে তো আগে স্বপ্ন ছিল একজনের যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় কিছু হব। কিন্তু দেখা যাচ্ছে যে এদের ইনকাম কম। যারা এই কাজগুলো করে তাদের ইনকাম বেশি, মাসে লাখ টাকা ইনকাম করে। তখন চিন্তা করে যে যদি পড়ালেখা আর এই কাজগুলো তো খুব সহজ, খুব আনন্দের, তো সহজ এবং আনন্দের কাজে যদি লাখ টাকা আসে, তাহলে এত কষ্ট করে, এত মেহনত করে পড়াশোনা করে ডাক্তার হয়ে লাভ কি, ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? এতে ক্ষতি হচ্ছে কি, একটা জাতি, একটা প্রজন্ম মূর্খ হয়ে যাচ্ছে, গোটা একটা সমাজ মূর্খতার দিকে ধেয়ে যাচ্ছে। কারণ এটার মধ্যে তারা নগদ সুবিধা বেশি দেখছে। এতে কি হবে? একটা বেকার জাতি তৈরি হবে। যদি কোনো কারণে, কিয়ামতের আগে তো সব শেষ হয়ে যাবে, কিয়ামতের আগে, কিয়ামতের দিন না, কিয়ামতের আগে কিন্তু এগুলো থাকবে না। কিয়ামতের আগে যখন ইউটিউব, ফেসবুক, এগুলো তো একদম আগের স্বাভাবিক যুগে মানুষ ফিরে আসবে। আপনারাই চিন্তা করেন, এই মুহূর্তে যদি
এই ফেসবুক, ইউটিউব, এই ধরনের সোশ্যাল মিডিয়া সব বন্ধ হয়ে যায়, তাহলে কত মানুষ বেকার হয়ে পড়বে। যোগ্যতা তো নাই, এগুলো করছে। বিশেষ করে ধর্মীয় অঙ্গনে এর বড় একটা প্রভাব, যেখানে দাওয়াতের সুন্নত, নবীজি কিভাবে দাওয়াত দিতেন, দরজায় দরজায় গিয়ে দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে সরাসরি এসে দাওয়াত নিতেন, সরাসরি গিয়ে দাওয়াত দেওয়া, সরাসরি ওলামায়ে কেরামের কাছে যে দিন শেখা, এটা হলো দিন শেখানোর সুন্নাহ সম্মত পদ্ধতি। এটা বাদ দিয়ে এখন দাওয়াত সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে। মানুষের কাছে কষ্ট, মানুষের কাছে যাব এটা কষ্ট। এখন কি ঘরের মধ্যে বসে বসে, একটা রুমের মধ্যে বসে বসে আমি ইউটিউবের মধ্যে কাজ করলাম। তো সরাসরি কাজ করা, সরাসরি যে দাওয়াত দেওয়া, এই যে দিনের কাজ, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনোযোগের যে শক্তি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা সময় মানুষ গবেষণা করতো মাটির নিচ থেকে তেল বের করার জন্য, নতুন নতুন বিষয় আবিষ্কার করার জন্য মানুষ গবেষণা করত। এখন বর্তমান গবেষণা হচ্ছে অ্যাটেনশন ইকোনমিক্স। বর্তমান যে যুগ সোশ্যাল মিডিয়ার বদৌলতে, সেটা কি অ্যাটেনশন ইকোনমিক্স এর যুগ। মানে মানুষের চিন্তা, আজকে যেটা চিন্তা করছে মানুষ, এটা আগ থেকেই কিভাবে জানা যায় যে মানুষের চিন্তাটা কি হবে, এই চিন্তা অনুযায়ী আমি তার কাছে আমার প্রোডাক্টটা পাঠাই দিব। চিন্তাকে নিয়ন্ত্রণ করা, মানুষ কি চিন্তা করছে, মানুষ কি ভাবছে, কার কি দরকার হতে পারে, এর উপর নির্ভর করে মানুষ সমাজটা পরিচালনা করছে। এতে কি হবে, 2004 সালের একটা গবেষণায় দেখা গিয়েছে যে মানুষ সর্বোচ্চ তার মনোযোগ ধরে রাখতে পারে 2.5 মিনিট। এটা 2004 সালের গবেষণা, যে সর্বোচ্চ মনোযোগ 2.5 মিনিট পর্যন্ত তার মনোযোগটা ধরে রাখবে। 2015-তে আসার পরে দেখছে না, মনোযোগটা আরো কমতেছে। সর্বোচ্চ মানুষের মনোযোগ থাকে 75 সেকেন্ড। এজন্য দেখবেন শুধু শর্ট ভিডিও 10 সেকেন্ডের মধ্যে মূল কথাটা দিয়ে দিতে হবে। কারণ মানুষের মনোযোগ করা, একটা জিনিস চিন্তা করা, এই চিন্তা শক্তিটাই কমে যাচ্ছে। 2.5 মিনিট থেকে 75 সেকেন্ডে নেমে আসছে, আরো নেমে আসছে। এতে কি হচ্ছে, নির্দিষ্ট সময়ের পরে আর মানুষ চিন্তা করতে পারছে না, চিন্তা ধরে রাখতে পারছে না। চিন্তা করা শুরু করছে, ভালো একটা বিষয় চিন্তা করা শুরু করছে, কিন্তু এই চিন্তাটা তার অল্প কিছুক্ষণ, এরপরে আর চিন্তা আর পারি না, আচ্ছা যা হওয়ার হবে। এটা আমাদের ধর্মীয় অঙ্গনে অনেক বড় ক্ষতি করছে, যার কারণে নামাজে আমাদের মনোযোগ বসছে না। কারণ মন যে ধরে রাখতে হবে, এটি তো নষ্ট হয়ে যাচ্ছে। মনোযোগ ধরে রাখা, এই মনোযোগ ধরে রাখার ক্ষমতাটাই এই সোশ্যাল মিডিয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য দেখা যাচ্ছে যে মানুষ কোনো বিষয় গভীরভাবে চিন্তা করতে পারছে না, কোনো বিষয় মনোযোগ দিতে পারছে না। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একটু পড়াশোনা করে কিছুক্ষণ পর সব শিক্ষার্থীর একই অভিযোগ, মনোযোগ থাকে না। কোথায় যায়? সোশ্যাল মিডিয়ায় যায়। এজন্য আমাদের শিশুরা আমরা দেখি যে তারা আসক্ত হয়ে পড়ছে এগুলোর উপরে। এরপরে আমাদের কাছে মজার এবং আকর্ষণীয় কিছু তথ্য আমরা পেশ করছি। 2010 সালের একটা গবেষণা। আইপ্যাড যখন বাজারে আসে, 2010-এ আইপ্যাড যখন বাজারে আসে, তখন নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট নিক বিউটন, নিউ ইয়র্ক টাইমের যে কলামিস্ট নিক বিউটন, তিনি স্টিভ জবস, তিনিকে, যার নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম সফল প্রতিষ্ঠানে পরিণত হয়, যার নেতৃত্বে আইপড, আইপ্যাড, আইফোন বাজারে আসে এবং এটার সফল সরবরাহকারী যিনি, তাকে জিজ্ঞেস করছেন একটা চমৎকার কথা। তাকে জিজ্ঞেস করছেন যে সো ইউর কিডস মাস্ট লাভ দ্য আইপ্যাড, আপনার সন্তানরা কি আইপ্যাড ব্যবহার করে? তাকে জিজ্ঞেস করছে, যে নাকি আইপ্যাড বাজারে সরবরাহ করছে তাকে জিজ্ঞেস করছে। উনি উত্তর কি দিয়েছে দেখেন, উনি উত্তর দিয়েছে দে হ্যাভেন্ট ইউজ ইট, তারা কখনোই এগুলো ব্যবহার করে না। আপনারা গবেষণা দেখবেন, আপনারা ইসের মধ্যে চার্জ দিলেও পাইবেন, এটা এই গবেষণাটা ওখানে চার্জ দিলেও পাইবেন। লেখছে দে হ্যাভেন্ট ইউজ ইট, উই লিমিট হাউ মাচ টেকনোলজি আওয়ার কিডস ইউজ এট হোম। আমরা এটাকে একটা সীমাবদ্ধ করে দিয়েছি। এটাকে আমাদের শিশুদের ক্ষেত্রে বয়স তারতম্যর কারণে এই যে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি, সময় বেঁধে দিয়েছি। এই সময় বেঁধে দেওয়ার সাক্ষাৎকার তিনি অপর আরেকটা সাক্ষাৎকারে বলেছেন যে সপ্তাহে 1.5 ঘন্টা আমাদের সন্তানরা যারা এই প্রযুক্তি ব্যবহার করতে চায়, বড় যারা, ছোটদের ক্ষেত্রে কি সেটা আমি পরের গবেষণায় বলছি,
বড় যারা তাদের ক্ষেত্রে আমরা সময় বেঁধে দিয়েছি যে বড়রা চাইলে এই প্রযুক্তির মাধ্যমে সপ্তাহে 1.5 ঘন্টা, সপ্তাহে না দিনে, সপ্তাহে 1.5 ঘন্টা, এই কথাটা কে বলছে? যে নাকি আইপ্যাড এগুলো বাজারে সরবরাহ করছে তিনি বলছে এটা, তার সন্তানদের ক্ষেত্রে উনি বলছে এটা। আর আমি তো এগুলোর কেউ না, তো আমার সন্তান এত ব্যবহার করে কিভাবে? এরপর আরেকটা গবেষণা, সেটা আরো চমৎকার। ক্যালিফোর্নিয়াতে একটি স্কুল আছে যেখানে গবেষণা করে দেখা গিয়েছে যেখানে পৃথিবীর ভিতরে বড় বড় যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে গুগল, অ্যাপল, এইচপি, উবার, এই যে বড় বড় কোম্পানি, এই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তাদের সন্তানদেরকে ওই স্কুলে পড়ায়। ওই স্কুলের গবেষণায় বেরিয়েছে যেখানে 75% শিক্ষার্থী সেটা হচ্ছে বড় বড় এই কোম্পানি, উবার, গুগল, এইচপি, এগুলোর কর্মকর্তা, তারা সেখানে পড়ে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সন্তানরা সেখানে পড়ে। ওই স্কুলের নিয়ম হলো 8ম স্তরে যাওয়ার আগ পর্যন্ত টোটালি সোশ্যাল মিডিয়া নিষেধ। সেখানে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে 8ম ধাপ যাওয়া পর্যন্ত কাউকে কোনোভাবে কোনো ধরনের কোনো ডিভাইস দেওয়া হয় না। তো এগুলো যারা বাজারে ছাড়ছে তাদের সন্তানদের অবস্থা কি দেখছেন? তারা কিন্তু তাদের সন্তানদের ব্যাপারে খেয়াল রাখছে, কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা খেয়াল করি না। আমাদের সন্তানদেরকে আমরা কি করি? এই কান্না থামানোর অজুহাতে, খাবারের অজুহাতে আমরা তাদের হাতে মোবাইল দিয়ে দিই। ফলে একটা সময় সে এটার প্রতি এমন আকৃষ্ট হয়, আমরা বলি সহজ ভাষায়, পাকিস্তানি আমাদের মুক্তিযুদ্ধের সময় ওই পাকিস্তানিরা যখন আসছিল, তো খাল দিয়ে একটা ভল্লুক যাইতেছে, ভালুক যাইতেছে, তো ও মনে করছে মনে হয় কম্বলের মতো যায়, ও যায় সেটাকে ধরতে গেছে, তো এটা যে ভালুক ও তো বুঝে নেই, মনে করছে মনে হয় কোনো কম্বল ভেসে যাচ্ছে, পরে ধরতে গেছে, এখন ভালো করে ধরছে, এখন চিৎকার শুরু করছে। তো সেনা অফিসার বলতেছে যে তুমন কো ছোড় দো, ছেড়ে চলে আসো। ও বলতেছে মাই তো কম্বল কো ছোড় দিয়া, কম্বল মুঝে ছোড়া নেই, আমি তো কম্বলকে ছেড়ে দিছি কিন্তু কম্বল তো ছাড়ে না। তো আমাদের এরকম হয়েছে, এই সোশ্যাল মিডিয়া, আমরা তো ফোন তার হাতে দিয়েছি কান্না থামানোর জন্য। একটা সময় সে যখন এতে আকৃষ্ট হয়ে পড়ছে, আসক্ত হয়ে পড়ছে, এখন আমি যতই তাকে নিষেধ করছি, এখন সে আর এটা থেকে বিরত থাকছে না। এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের সচেতনতা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আমাদের চরিত্র ধ্বংস করছে, আমাদের ঈমান আমল ধ্বংস করছে, চিন্তা জগৎকে তারা নিয়ন্ত্রণ করছে। আমরা দেখি যে জিনিসগুলো আমাদের চিন্তা করতেও খারাপ লাগতো বা চিন্তায়ও আসতো না, যেমন সমকামিতা, একজন সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এটা চিন্তা করতে পারে না, যেটা প্রাণীদের মধ্যেও এই বৈশিষ্ট্য নাই। কোন প্রাণী, তাদের ভিতরেও সমকামিতার এই অন্যায়টা নাই, কোন প্রাণীও এরকম করে না। জানোয়ার যাদেরকে বলে, জানোয়ারও এটা করে না, কিন্তু এই বিভিন্ন পশ্চিমা কালচার থেকে এটা মানুষের ব্রেনের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে ঢুকে যাচ্ছে। এবং দেখে বিকৃত যৌনাচার, এরকম খারাপ খারাপ বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে মুসলিমদের ভিতরে তাদের চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। পরকিয়া, মারামারি, খুন খারাপি, গুজব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গুজব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। নামাজের তেলাওয়াত কেড়ে নিচ্ছে, তেলাওয়াত বাদ দিয়ে এগুলোর মধ্যে মানুষ আকৃষ্ট হয়ে পড়ছে। যেই চোখ মুনাজাতের মধ্যে কান্ত, যেই চোখ মুনাজাতে কান্ত, ওই চোখ এখন এতটা শক্ত হয়েছে কান্না আসে না। আগের সালাফগণ, আমাদের সালাফগণ নেকির কাজ করার পরেও তারা কান্না করতেন, নেকির কাজ করেও তারা আল্লাহর কাছে কান্না করতেন যে আল্লাহ এটা কষ্ট করে কবুল করে নেন। কষ্ট করে বলতে আমি যতটুকু করছি আল্লাহ আপনি অনুগ্রহ করে, আল্লাহ আপনি অনুগ্রহ করে এটাকে কবুল করে নেন। নেকির কাজ করে তারা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেন যে আল্লাহ আপনি অনুগ্রহ করে কবুল করে নেন। তা আমাদের সালাফদের অবস্থা কি ছিল? তারা নেকির কাজ করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ আপনি অনুগ্রহ করে, দয়া করে আপনি আমার এই আমলটারে কবুল করে নেন। আর আমরা গুনার কাজ করার পরেও কান্না করছি না, এই সোশ্যাল মিডিয়ার কারণে। এজন্য দেখা যায় যে আগে মেহমানরা আসলে নাকি জিজ্ঞেস করতো, বাসায় আসলে যায় নামাজ হুজুর পানি খুঁজতো, এখন মেহমান আসলে নাকি ওয়াইফাই লাইন খুঁজে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজে। তো সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে কতটা নিয়ন্ত্রণ করছে যে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ব্রেন থেকে চলেই যাচ্ছে।
এজন্য আমরা যদি চাই আমাদেরকে এই ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত রাখতে, তাহলে আমাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমি কে? আমার মূল্যায়নটা কি? আমি কেন আর একজনের পাগলামি দেখব? একজন পাগলামি করতেছে, এই বাজে কথা বলতেছে, কেউ তার অভ্যাসই হলো অনলাইনের মধ্যে শুধু গালাগালি করা। অবাক লাগে যে হাজার হাজার মানুষ তার ফলোয়ার, এরা কি মানে কেউ তো পাবনার কোনো পাগল না, যে নাকি গালাগালি করছে তা তার ফলোয়ার মানে কি? সে গালাগালি শুনতে ভালো লাগে তার? এ কথা বুঝে আসছে না? মানে আমাদেরকে কতটা নিয়ন্ত্রণ করছে যে একজন গালাগালি করছে, বাজে কথা বলছে, এটাও সে টাকা খরচ করে, সময় খরচ করে এটা দেখতেছে, এটা শুনতেছে। একজন পাগলামি করতেছে, যা মন চাইতেছে, একজন যেভাবে মন চাইতেছে সেভাবে চলতেছে, তারটা সে মনোযোগ দিয়ে দেখতেছে, সময় খরচ করে, টাকা খরচ করে। এটা আমাদেরকে কতটা নিয়ন্ত্রণ করে নিয়েছে। এজন্য মোহতারাম, এই যে সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর দিকগুলো আছে, আরো অনেক ক্ষতিকর বিষয়গুলো আছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এর আরো কিছু ক্ষতিকর বিষয় এবং এগুলো থেকে উত্তরণের পথটা কি, শুধু ক্ষতিকর বিষয় বললেই তো হবে না, আমাদেরকে উত্তরণের পথটাও খুঁজে বের করতে হবে। এগুলো তো আমাদের ব্যবহার করা লাগে, করতে হবে। কোন পদ্ধতিতে ব্যবহার করলে আমরা এর ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝে আমাদের গোটা সমাজকে, গোটা মুসলিম উম্মাহকে এই সোশ্যাল মিডিয়ার এই ক্ষতিকর বিষয়গুলো থেকে পরিপূর্ণভাবে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আমরা